প্যারিস অলিম্পিকে যেন ভুলের পসরা নিয়ে বসেছেন আয়োজকেরা। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়ে আয়োজক কমিটি। সে রেশ থাকতেই এবার বাস্কেটবল ইভেন্ট শুরুর আগে ভুল জাতীয় সঙ্গীত বাজিয়েছে তারা। রোববার পুরুষদের বাস্কেটবল ইভেন্টে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ ছিল দক্ষিণ সুদানের, যেখানে সুদানের ক্ষেত্রে 20 সেকেন্ড বাজানোর পরই বন্ধ করে দেওয়া হয় তা। আদতে দক্ষিণ সুদানের জায়গায় প্রথমে বাজানো হচ্ছিল সুদানের জাতীয় সঙ্গীত। এর 3 মিনিট পরে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দিন শেষে ম্যাচ জিতে অবশ্য সবকিছু ভুলে যাওয়ারই কথা দক্ষিণ সুদানের খেলোয়াড়দের। এবারের অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে ওঠার পেছনে অন্যতম অনুষঙ্গ ছিল সিন নদী। এবার সেই সিন নদী অলিম্পিক ইভেন্টের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ালো ফরাসিদের জন্য। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন করা যায়নি। ন্যূনতম মানে উন্নীত না হলে শেষ পর্যন্ত ইভেন্টটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে। এদিকে বুকে নিজ দেশের পতাকা এঁকে ফিলিস্তিন সাঁতারু শান্তির বার্তা দিয়েছেন প্যারিস অলিম্পিকে। যুদ্ধবিধ্বস্ত দেশটির সাঁতারু ইয়াজান আল বাওয়াব পুলে ঝাঁপ দেওয়ার আগে ডান হাতের 2 আঙুল উঁচিয়ে ধরেন। তার বুকে বাঁ পাশে আঁকা ছিল ফিলিস্তিনের পতাকা। ছেলেদের 100 মিটার ব্যাকস্ট্রোকের প্রথম হিটে তৃতীয় হওয়ায় সেমিফাইনালে উঠতে পারেনি 24 বছর বয়সী এই সাঁতারু। এদিকে 58 বছর বয়সে অলিম্পিক খেলতে এসে সবাইকে চমকে দিয়েছেন চিলির টেবিল টেনিস খেলোয়াড় জ্যাং জিং। চীনা বংশোদ্ভূত এই নারী দক্ষিণ আমেরিকার দেশটির হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে জ্যাং নয়, টেবিল টেনিসে লুক্সেমবার্গের নিজিয়ালিয়ান 61 বছর বয়সে খেলে এবারের আসরে সবচেয়ে বেশি বয়সী ক্রীড়াবিদদের রেকর্ড গড়েছেন। তারা দুজনেই আবারও প্রমাণ করলেন মনের জোর থাকলে বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিছুই না। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।